শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে আমরা যাচ্ছি বড় মার কাছে। আজকে শ্রাবণ মাসের প্রথম শ্রাবণ, তো সোমবার। তো ভালো দিনেই যাচ্ছি, জানি না ওখানে কিরকম কি আজকে ভিড় হবে। ফার্স্ট টাইম পুজো দেওয়ার জন্য যাব। প্রতিবারে তো এমনি ঠাকুর মূর্তি দর্শন করে চলে আসি, বাট কোষ্ঠী পাথরের যে নতুন মূর্তিটি হয়েছে, নতুন মন্দির হয়েছে, সেইটা পুজো দেওয়া হয়নি। তো এই বছর এইবার পুজো দিতে যাচ্ছি, তো সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ব্লগটা একদম ফার্স্ট টু লাস্ট তোমরা দেখো আর জানিও কিরকম কি লাগলো। তো চলো আগে বেরিয়ে পড়ি। আমরা সকাল সকালে বেরাবো, বাইকে করেই যাবো, যদিও আমি আর নিম। চলো। তো সবাইকে শুভ সকাল। ও বলেই দিল আমরা প্রথম সোমবার শ্রাবণে যাচ্ছি বড় মায়ের কাছে। তো ওখানে বড় মায়ের কাছে এখন শুনেছি যে এখন ভোগ দেওয়ারও একটা নতুন প্রথা শুরু হয়েছে। ওখানে আমরা দেখবো, চেষ্টা করে যে আমরা ভোগ পাই কিনা। যদি ভোগ পাই কিভাবে কি বৃত্তান্ত সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতেই পাবে পুরোটা। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। আমরা এখন ক্রস করছি আমাদের শ্রীরামপুর ব্রিজ। আজ যাওয়ার দিন কিন্তু ওয়েদারটা বেশ ঝলমলে ছিল। আজ সকাল ওই 7টার দিক করে আমরা বেরিয়েছি, রওনা দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি পুজোটাও কমপ্লিট হবে। আর তার সাথে সাথে কিন্তু আজকে ঠিক করেছি ওখানে ভোগ প্রসাদ খাবো। যেহেতু উপোস করে আছি, তাই ওখানে গিয়ে পুজো দিয়ে তারপর ভোগ প্রসাদটা খাবো। বাড়ি থেকে পুজো টুজো দিয়েই বেরিয়েছিলাম। যাই হোক, ওখানে গিয়ে এবার মায়ের পুজোটা দেব, দর্শন করব, কারণ ভিড়ের ব্যাপার থাকবে। আজ সোমবার, শ্রাবণের প্রথম সোমবার, তাই ভিড়টা হয়তো হতে পারে, তাই আর কি। আমরা এখন হাই রোডের ওপর উঠে গেছি। তো দেখতে পাচ্ছ হাই রোডে আমাদের অলরেডি চলে এসেছি, মানে হাফ রাস্তা প্রায় চলেই এসেছি। এখনও অনেকটাই বাকি যদিও। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। গিয়ে ছোট ছোট ইনফরমেশন তোমাদের সাথে দিতে থাকবো। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো শেষ অবধি দেখবে। এটা তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে, যারা আর কি পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে যেতে চাইছো। সামনের ঘাট বন্ধ, তাই জন্য এই যে নতুন ঘাট এখন হয়েছে, তো সেদিকে আমরা যাচ্ছি। চলো, আমরা চলে এসেছি এখন নৈহাটি ফেরিঘাটে। নতুন যে ঘাটটি হয়েছে সেখানে আগে টিকিট কেটে নেব। আমরা এই ঘাটটি পার হয়ে কিন্তু নৈহাটি বড়মার ওই মন্দিরটি দর্শন করতে যাব। এখানে আমার পার পার্সন টিকিট মূল্য হচ্ছে 8 টাকা করে। আর সাথে যদি গাড়ি থাকে, এ দেখো নিডেরটা যেমন 8 টাকা, প্লাস তার সাথে অ্যাডিশনাল চার্জেস যেটা রয়েছে সেটা হচ্ছে গাড়ির জন্য, মানে ওর বাইকের জন্য ওগুলো এক্সট্রা চার্জ। আর আমার কিন্তু শুধু 8 টাকায় নিল। তো এই দেখো, এটা হচ্ছে নতুন ঘাটটা, যেটা আর কি ওনারা বলছিলেন যে খুব বেশি দিনও হয়নি ঘাটটা আর কি ওপেন হয়েছে। তো এই হচ্ছে সামনে আমাদের দাঁড়িয়ে রয়েছে লঞ্চ। তো আমরা এই লঞ্চটা করেই যাব। তার আগে দেখো কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কি মানুষজন আসবে, লঞ্চটা একটু ভর্তি হবে, তারপরে এই সামনে ফেরিঘাট আর এই যে সোজা রাস্তা। চলো, দণ্ডি কাটছে। রাস্তার দুধারে কিন্তু এরকম মানে ডালার দোকান, তারপরে পুজোর সামগ্রীর দোকান বিভিন্ন পেয়ে যাবেন। এই যে দেখুন, আর বড় মার ফটো ফ্রেম সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। রাস্তার দুধারে কিন্তু এরকম দোকান রয়েছে। এই যে দণ্ডিঘাটা শুরু হয়ে গেছে এদিকে। এসছি করছি তো ভিডিও। ওই গলি পলিতে, ওই তো গলিতে। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই কথাটি কিন্তু নৈহাটি বাসীর কাছে মুখে মুখে প্রচলিত। এখানে পার্কিং এরিয়া কিন্তু ওই ঘাটের সামনে, মানে ফেরিঘাটের সামনে।
এই যে মন্দির, ওই যে, আর মন্দিরের ঠিক অপোজিটেই যে একটা গলি আছে, ওইখানেও হচ্ছে ওনাদের দোকান। এখানে ডালার মূল্য কিন্তু 51 টাকা থেকে শুরু। আমরা এখানে 101 টাকার ডালা কিনেছি। 101 টাকার ডালা এরকম একটা এরকম চেলি দেবে, লাল চেলি, তার সাথে হচ্ছে এই জবা ফুল, ধূপ, মোমবাতি, আর তার সাথে মিষ্টির বক্সে কি কি আছে এক ঝলক দেখে নাও চট করে। এই মিষ্টি বক্সটাও কিন্তু ওই 100 টাকার মধ্যেই কিন্তু থাকছে। এই যে 100 টাকায় 3টে লাড্ডু, আর এখানে লাড্ডু 3টে প্যাড়া। 3টে প্যাড়া। আজ এসে তো খানিকটা অবাকই হয়ে গেলাম, কারণ মন্দিরে দেখছি পুজো দেওয়ার লাইন বেশি নেই, তাই ফাঁকায় ফাঁকায় মাকে দর্শন করে আসি। আমার মনে হয় অনেকটা সকাল বলে তাই লাইনটা হয়তো অতটাও পড়েনি। তো যাই হোক, আমরা চলে যাব এখন মায়ের দর্শন করতে। আর এই যে নতুন মন্দিরটির কথা বলছিলাম, এই যে মায়ের মন্দিরটি, আর সামনে কিন্তু দেখলাম আমরা পুজো দিয়ে আসার পর কিন্তু হালকা হালকা লাইন শুরু হয়েছে। তো মায়ের মন্দিরে এখন যাওয়া যাক, দেখা যাক। আর ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই যতটুকুনি পারবো চেষ্টা করব তোমাদের সাথে তুলে ধরার, এই মায়ের মন্দিরের, এই মায়ের দর্শন করানোর। কারণ যারা আপনারা বা তোমরা ছোটরা যারা দেখছো আমার ব্লগটি দূর থেকে, তাদের অবশ্যই দর্শন করাবো, একদমই নিরাশ করাবো না তোমাদেরকে। তাই যেভাবেই হোক আমি তোমাদের একটু হলেও মায়ের দর্শন করাবো। তো চলো মন্দিরের ভেতর যাওয়া যাক। ওদিকে শোনা যাচ্ছে উলুধ্বনি পড়ছে, অর্থাৎ মায়ের পুজো কিন্তু চলছে। আলোর দিশা শক্তি রূপা খর্গহস্তা মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা, সন্তান স্নেহে তুই মা। মন্দিরের ভেতর কিন্তু হালকা ভিড় ছিল, আর তোমাদের কিন্তু খুব ভালোভাবেই মায়ের দর্শনটাও করালাম। দেখো এখানে লম্বা লাইন পড়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে দেখি এটা কিন্তু মায়ের পুজোর লাইন নয়, এটা কিন্তু মন্দিরের যে ভোগের কুপন, সেই কুপনের লাইন। আর এখানে দেখো যে বার যেই খাওয়ানো হয় ভোগ, সেই বারটা লেখা থাকে ওই কুপনের গায়ে। আচ্ছা, আরেকটি কথা বলে দিই, তোমরা যদি নিরামিষ খাবার দাবার খেতে চাও পুজো দেওয়ার পর, তাহলে কিন্তু এখানে কচুরি, লুচি, এখানে পরপর নিরামিষ দোকান পেয়ে যাবে, তোমরা সেখান দিয়ে খেতে পারো। এখানে এইরকম দেখো ভাজা হচ্ছে, বেশ সুন্দর গরম গরম কচুরি ভাজা হচ্ছে, তাছাড়াও লুচির দোকানও আছে। তো এখানে 4 পিস কচুরি আর তার সাথে আলুর তরকারি দিয়ে এটা কিন্তু 20 টাকা করে প্লেট। তো সেই মতনই এখানে বিক্রি হয় আর কি। এই মন্দিরে ভোগের প্রথাটি, অর্থাৎ ভোগ খাওয়ার প্রথাটি কিন্তু চালু হয়েছে খুব রিসেন্টলি, এর আগে কিন্তু এই প্রথাটি ছিল না। তো যাই হোক, এখানে কিন্তু ভোগের কোনো মূল্য নেওয়া হয় না, আর ভোগ কিন্তু বেলা 1:30 থেকে খাওয়ানো হয়। ভোগের কুপন যদি নিতে চাও তোমরা, তাহলে বলবো 10টা থেকে 11টার মধ্যে তোমরা ভোগের কুপনটি পাবে। আর শুধু ওই টাইমটুকুনি দেওয়া হয় ভোগের কুপন, 10টা থেকে 11টার মধ্যে। আর 300 জনকে খাওয়ানো হয় এই মন্দিরে, 300 জনের কুপন আর কি থাকে, বুঝতেই পারছো। আর তাছাড়াও এখানে কিন্তু সোম, বুধ, শুক্র এই 3টে দিন কিন্তু ভোগের মানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই নৈহাটি বড়মার মন্দিরে। এরপর আমরা সোজা চলে এলাম কিন্তু ভোগের লাইন দেওয়ার জন্য, কারণ অলরেডি তোমার 1:15 বেজেই গেছে। বলেছিলাম যে 1:30 থেকে ভোগ খাওয়ানো শুরু হয়, তাই আর কি এখানে কিন্তু লাইন পড়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ জিগজ্যাগ লাইনটা সোজা চলে গেছে, ওই যে সামনে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে, সেই ওপরের অংশেই কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে বা ভোগ খাওয়ানোর হল রয়েছে। সেটা আর কিছুক্ষণ পর যখন আমরা ওপরে উঠব সেটা তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। এখন দেখো এই জিগজ্যাগ লাইনটা রয়েছে, আর এখানে কিন্তু বেশ সুন্দর বড় বড় ফ্যান, লাইটের ব্যবস্থা রয়েছে,
যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, যারা দর্শনার্থী আছে তাদের কোনো অসুবিধা না হয়। আমরা এখন চলে এসেছি দেখো ওপরের সেকশনটায়, যেটা বলছিলাম একটু আগে। এই যে দেখো সামনে অফিস ঘর, আর সিঁড়ি দিয়ে উঠেই এক ডান দিকেই কিন্তু এই ভোগের হলটি। এখানে কিন্তু খুব বড় হল যদিও নয়, ওই যে বলেছিলাম যে 300 জন মাত্র খাওয়া দাওয়া আর কি এখন ব্যবস্থা ওনারা শুরু করেছেন, তো তাই জন্য সেই রকম বড় এখনও ব্যবস্থা হয়নি হলঘরটির। 300 জন লোক বসার মতন আর কি সেই রকম আর কি ব্যবস্থা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল চেয়ার, বেশ সুন্দর। এখানে টুল মতন করা আর কি স্টিলের। তবে একসাথে 300 জন বসে খেতে পারবে এরকম কিন্তু ভেবো না তোমরা, মানে কিছু জন করে ছাড়ছেন ওনারা, তারপরে সেই রকম অনুযায়ী লাইন আর কি পড়ছে, সেই রকমভাবেই আর কি ভোগের ঘরে আমরা আসছিলাম। তো এই হচ্ছে ভোগের ঘর, দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরেই ভোগ দেওয়া শুরু হয়ে যাবে। এখানে সকলে যারা ভোগ খাবেন তারা আর কি একে একে আসছেন আর তারা বসে পড়েছেন। এরপরেই ভোগ দেওয়া এখানে শুরু হয়ে গেছে। এই যে দেখো এখানে বেশ সুন্দর আঠা ধরনের বেশ ভোগটা দিয়েছে, আর ভোগটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। তার সাথে কিন্তু পাঁচমিশালি একটি তরকারি দিয়েছে, আর এখানে ফুলকপি দিয়ে খুব সুন্দর নিরামিষ তরকারিটি করেছে। এখানে কিন্তু সব খাবারই রিপিটেড, তোমরা যতবার চাইবে ততবারই ওনারা দেবেন। আর এরপরেই চলে এলো কিন্তু পাতে পাঁপড়, আর তার সাথে আনারসের বেশ সুন্দর একটি চাটনি। শেষ পাতে ছিল কিন্তু পায়েস। তো আজকের ভোগ টোগ খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই ভোগে কি খাওয়ালো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো সুন্দর পানীয় জলের ব্যবস্থা রয়েছে, হাত ধোয়ার কল রয়েছে, সমস্ত কিছু। এখানে ঠান্ডা জলও রয়েছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর পাতাগুলো কিন্তু এই সামনের ওয়েস্ট বিনে নিজেদেরই নিয়ে ফেলতে হবে। এই হচ্ছে সমস্তটা এখানে ভোগের ঘরে ইনফরমেশান দিলাম। বাইরে বেরিয়েই চোখে পড়লো আবারও লাইন, কারণ এখানে কিন্তু মায়ের মন্দির বিকালের দিকে খোলে 4টে নাগাদ। সেই জন্য মায়ের মন্দিরে বিকালে যারা পুজো দিতে আসছো তারা কিন্তু অবশ্যই 4টে নাগাদ এসো বা 4টের পরে এসো, কারণ মায়ের মন্দির আবার বিকালের দিকে 4টের সময় খোলে, আর তখন থেকে কিন্তু পুজো নেওয়া স্টার্ট হয়। এই মন্দিরে যারা সকাল সকাল পুজো দিতে আসছো আর যারা ভেবে আসছো পুজো দেওয়ার পর ভোগ খাবে, তাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, যেটা আমাদের সাথে ঘটেছিল সেই দিনকার। যে যারা পুজো দিচ্ছে সকাল সকাল তো তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছেই, তার পরের যে সময়টা, কারণ সেই 10টা সাড়ে 10টায় ভোগের কুপন দিচ্ছে, সেই মাঝখানের যে গ্যাপটা অনেকটা। কেউ যদি ভাবো যে মন্দির চত্বরে বসবে বা মন্দিরে কোনো আশেপাশে দোকানে বসবে, তাহলে কিন্তু একদম ভুল ধারণা। যারা বয়স্ক, যাদের পায়ের সমস্যা, যারা আসছেন তারা খুব বুঝে শুনে আসবেন, কারণ ওখানে কিন্তু কোনো বসার ব্যবস্থা নেই। ভিডিওটা তাহলে এতটাই রাখলাম। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, আশা করি তোমাদের কাছে একটা ইনফরমেটিভ ব্লগ তোমাদের শেয়ার করতে পারলাম। আজকের মতো টাটা।